আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? মনে হয় বেজার, আপনারা আওয়াজে মনে হয় বেজার। বাজান, গতকাল আমার বাড়ির নিজ বাড়ির প্রোগ্রাম গিয়েছে। নিজ বাড়ি একটা প্রোগ্রাম করা কত কষ্ট, কতক্ষণ ঠিক কিনা? সারা রাত ওর ঘুমা, শরীর জ্বর, অসুস্থ, তারপরে ওয়াদা রক্ষার্থে সেই লাকসাম থেকে চলে আসছি। মারহাবা পড়েন সবাই, মহাব্বত নিতে বসেন। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে কিছু কথা তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুক না, আমিন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নবীকে মুহাব্বত করলে খুশি কে? জবান খুলে কোন কে? আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমার বুঝিরানি ও আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দেন, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলেন যুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলতেছে, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নগর যাবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, বলেন কার? নামাজ কার? এটা কার আনুগত্য? রোজা কার? রোজা এটা কার আনুগত্য? আল্লাহকে ভয় করেই তো আপনি রোজা রাখছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্যই তো আপনি নামাজ পড়ছেন, কথা কোন ঠিক কিনা? বাজান রে, যেই ব্যক্তি আল্লাহ আনুগত্য করবে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ আনুগত্য করলে চলবে না। যেই ব্যক্তি আমি আল্লাহ আনুগত্য করার পরে যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় বান্দারে আমি তারে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নগর যাবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজান রে, আমি রায়হান জালালি কেন এত নবী নবী করি? আজকের মাহফিলে বাজান সভারত্ন সভাপতি প্রধান অতিথি কেন নবী নবী করে? আমার আমির হোসেন রায়পুরি ভাই কেন নবী নবী করে? নবীকে ভালোবাসলে কি লাভ? নবীকে মোহাব্বত করলে কি লাভ? পৃথিবীর জমিনে বাজান কালো হাবশি বেলাল, যার কোনো বাজান সার্টিফিকেট ছিল না, দুনিয়াবি কোনো সার্টিফিকেট ছিল না, কিন্তু একটা সার্টিফিকেট আছে, সে আমার নবীকে মোহাব্বত করে, সেই জন্য সে দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে। জোরে করবেন না মারহাবা। শুধু হযরত বেলাল নয় বাজারে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবীকে মোহাব্বত করলে কি লাভ? সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আনাস বিন মালিক যিনি বাজান আমার নবীজির 10 বছর খেদমত করেছেন, উনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أتى أعربي النبي صلى الله عليه وسلم متى الساعة؟ قال ما أعتد لها. قال ما أعتد لها كثير صلاة ولا صدقة ولا صوم ولكني أحب الله ورسوله. প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমার আল্লাহ তাআলা কয়, যেই ব্যক্তি আমার বন্ধুর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসবে, আল্লাহ কয় আমি তারে জান্নাতুল ফেরদাউস দান করব। এখন বাজান হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, সহিহ বুখারী শরীফের মধ্যে আমি হাদিস কানা পেলাম। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। একটা লোক, আরবি লোক, আমার দয়াল নবীর সাহাবী বাজান, সে মুসলমান, আমার দয়াল নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও
মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা সাআ, কখন কিয়ামত হবে? এই কথা বলার পরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, সাহাবীরে, ও সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? ক্বালা মা আ'তাদনাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? এই কথা বলার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মা আ'তাদনাহা কাসীরা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, ওই লোকটা ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমার তেমন কোনো নামাজ নাই, আমার তেমন কোনো রোজা নাই, আমার তেমন কোনো হজ নাই, আমার তেমন কোনো আমল নাই। বাজান, সাহাবাই কেরামের আমল আছে, কিন্তু এখানে আজিজি এনকেসারি আমার নবীর কাছে করতেছেন। বাজান, আমার নবীর সাথে বাজান আদবের সহিত কথা বলতেছে। বাজান ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে তেমন কোনো নামাজ নাই, আমার কাছে তেমন কোনো রোজা নাই, আমার কাছে তেমন কোনো, ইয়া রাসূলুল্লাহ, সদকা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। আমার মায়ার নবী কই, তোমার কাছে কি আছে? এই কথা বলার পরে সাহাবী কই, নবী গো, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কাছে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। আমার নবী কয়, তুমি যারে ভালোবাসবা, মা মান আহবাবতা, তুমি হাসর ময়দানে তার সাথে থাকবা। এখন আপনারা বলেন, আপনারা কি নবীকে মহব্বত করতে চান না? তাহলে সবাই মহব্বত একটু বলেন, ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমরার জানের জান। যারা নবীরে মহব্বত করেন সব হাত তুলে কোন, ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমরার জানের জান। বলেন নবীর ভালোবাসা ঈমান, ঠিক কিনা? ওরে নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমরার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমরার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, আবেদন হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোরে নবীর সম্মানের মতো, মারহাবা কোন, ওরে মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমরার জানের জান। হাত তুলে কোন, ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমরার জানের জান। বলে নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমরার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের ওসিলায় তাদের হইল ক্ষমা। মারহাবা কোন। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের ওসিলায় তাদের হইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরূদ, মারহাবা কইতেন না? ওরে বিভাগের মোহরানা দুরূদ, কিতাবে প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমরার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। নবী কি আমাদের জানের জান না বাজান? আচ্ছা কোন তো, নবীর শান কোরআনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি যখন কোরআন খুললাম তখন দেখলাম বাজান নামাজের কথা 82 বার আর আমার নবীর কথা 1400 বার। আরো জোরে কথা না মারহাবা। অনেকে কয় নবীর শান নাকি কোরআনে খুঁজে পাই না, তো আমি রায়হান জালি কেমনে খুঁজে পাইলাম, আমার আশিক হুজুর কেমনে খুঁজে পাইলো? বাজান আদাউরের মানুষ কেন নবীর শান খুঁজে পায়? আমি যখন কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়াদ্দুহা। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা। হে
কোরআন তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়ার নবীর শান কম না বেশি? আমার আব্বুজিরা রে, ও আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান রে, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় তুমি যারে ভালোবাসো তার সাথে তুমি হাসরে থাকবা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি দুনিয়াকে ভালোবাসবেন না আমার নবীরে? আর জোরে কইতেন না? আমার দয়াল নবীরে ভালোবাসবেন। কেন জানেননি? নবীরে ভালোবাসলে কি লাভ? আমার মায়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে দিচ্ছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত বাজান? একটা কথাও বাজান কোরআন হাদিসের বাইরে বলবো না বাজান। হযরত আবু হুরায়রা যিনি বাজান আহলে সুফফার সদস্য ছিলেন বাজান, যার থেকে 5374টি হাদিস বর্ণিত হয়েছে। ওই নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেন বর্ণিত? আমার মায়ার নবী দেখেন আমাকে আপনাকে কত মহব্বত করে, কেন রে আমরা নবীরে মহব্বত করব না? নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেন বর্ণিত? তিনি বলতেছেন, মায়ার নবী ইরশাদ করতেছেন, ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার উম্মত প্রত্যেকেই জান্নাত যাবে, ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে। অস্বীকার মানে কি বাজান? যে মিলাদ কিয়ামকে অস্বীকার করেছে। মিলাদ কিয়ামকে অস্বীকার করা মানে বাজান আমার নবীকে অস্বীকার করা বাজান। যেই ব্যক্তি আমার নবীর নূরকে মানে না, যেই ব্যক্তি আমার নবীকে হাজার নাজারে মানে না, যেই ব্যক্তি বাজান আমার নবীর শান শওকত মানে না, আমার নবী কই সেই ব্যক্তি ছাড়া। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ওয়াকিলা মান আওয়া, হাদিসের ভাষা কি বলে দেখেন? আমার মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন নবী কয় ওয়ামান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীকে জানার চাইতে মহব্বত করেছে, আমি নবীকে অনুসরণ করেছে। দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি নবী কইলাম ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখন আপনাকে কারা অস্বীকার করলো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ওয়ামান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমাকে অস্বীকার করলো সে আমারে অবাধ্য হলো। আপনারা বলেন তো, জীবন যতদিন আছে আমরা কি দয়াল নবীকে অস্বীকার করবনি? হাত তুলে কোন করব? বাজানরে, নবীকে অস্বীকার করা যাবে না, নবীর শানে কটূক্তি করা যাবে না, নবীর শানে ইহানত করা যাবে না, নবীর শানে বাজান কোন বাজান শব্দ চয়ন করতে বাজান সাবধানতা অবলম্বন করতে হবে। কথা কোন ঠিক কি না? যদি আপনি বাজানে কোন শব্দ যদি নবীর ব্যাপারে বাজান এমন শব্দ বলে ফেলেন যেই শব্দ নবীর আজমতকে খাটো করে, তাহলে বাজান আপনার ঈমান চলে যাবে। দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান, আজকে অহরহ আমার নবীর শানে গোস্তাকি করতেছে বাজান, একটু অন্তরে ভয় না? আরে বাজান, নবীরে কেন মহব্বত করব না? নবীকে মহব্বত করে বাজান রে কালো হাফসি বেলাল বাজান জান্নাতি হয়ে গেছে।
কেমন জান্নাতি বাজান, যিনি তো মাইক ছিল না। আগেকার মানুষ বাজান যখন আজান দিত মাইক ছাড়া বাজান 1 মাইল 2 মাইল দূরে বাজান আজান শোনা যাইত। কথা কোন ঠিকই না? কিন্তু বাজান এখন যে বাজান আজান দেয় মানুষের কানে যায় না। কারণটা কি জানেননি বাজান? ওই মানুষগুলোর মধ্যে আমল চলে গেছে, মানুষের মধ্যে হারাম বেড়ে গেছে। মানুষগুলো বাজান সুদের কাজের সাথে লিপ্ত বাজান, মানুষগুলো বাজান হারাম কাজের সাথে লিপ্ত বাজান, মানুষগুলো দিনে দিনে মিথ্যা কথা বলতেছে বাজান, মানুষের উপর এখন জুলুম বেড়ে গেছে বাজান। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি আসার সময় কসবা ক্রস করতেছিলাম, শশীদল, আমার ড্রাইভার তাড়াতাড়ি করতেছে, আপনাদের মাহফিলটা ধরতে হবে। তো একটা গাড়ি সিএনজি আর প্রাইভেট কার তো এক না, একটু স্পিড আছে না প্রাইভেট কারের, তো অবশ্যই তিনি ওভারটেক করে যাবে যদি সামনে কোনো গাড়ি না থাকে। কথা কোন ঠিক কিনা? ওভারটেক করে কেন গেল? আমার ড্রাইভারকে তারা মারধর করছে। আমি তাকায় রইলাম, ড্রাইভারকে তারা মারছে। ও কেন ওভারটেক করলেন? কোন দেশে যাবেন আপনি? দেশের মধ্যে জুলুম বেড়ে গেছে বাজার। কেন ওভারটেক করলেন? সব যুবক। শিশুর পরে যৌবন এলো, কত জনাই ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। ওরে 40 বছর গইলে পার, ওরে 40 বছর গইলে পার, কল কবজায় ধরবে জঙ্কার। আপনার এখন হয়তো অনেক শক্তি আছে, 40 বছর পর অটোমেটিকলি আপনার শক্তি কমে যাবে। তখন আফসোস করবেন, হায় আমি যদি জুলুম না করতাম, হায় আমি যদি ওই মানুষটাকে না মারতাম, তাহলে হয়তো আল্লাহ আমাকে অনেক কাছ থেকে আল্লাহ আমাকে হেফাজত করতেন। কথা কোন ঠিক কিনা? ওরে শিশুর পরে যৌবন এলো, কত জনাই ভয় পাইল। আপনাদের কষ্ট হচ্ছে বাজান? এটা মোহাব্বত নিয়ে বসেন বাজান। কেহ না পারে তোমার সনে। ওরে 40 বছর গইলে পার, 40 বছর গইলে পার, কল কবজায় ধরবে জঙ্কার। জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। বাজান কথা কোন ঠিক কিনা বাজান? ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। কথা কোন? দিন যত যাবে ডায়াবেটিস রোগ ধরবে, দিন যত যাবে আপনার প্রেসারে মাথাটা ঘুরাবে। যাদের বয়স হয়েছে তারা জানে, একটু মাংস খেলে দেখবেন যে প্রেসারে মাথাটা ঘুরাচ্ছে। দেখবেন 40 বছর পরে এগুলো বেশি দেখা যাচ্ছে, রোগগুলো বেশি দেখা যায়। ওই যে 40 বছর আগে বাজান হারাম খেয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, ওরে দিবে তোরে দোজকের আগুনে। এখন দেখেন বাজান, আমি রায়হান জালালি কেন নবীর পাগল, আদাউরের মানুষ কেন নবীর পাগল, যুবক ভাইয়েরা কেন নবী নবী করে। আমার আল্লাহ কয়, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফাকে মহব্বত করবে আমি তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এখন দেখেন হযরতে বেলাল আমার নবীর জন্য কত পাগল ছিল। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার পরে বাজান, উনি তো বাজান উমাইয়া বিন খালফের দাস ছিল। আমি মাদারিজুন নবুয়াতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলবি
নোট করতেছেন বাজান। এরে বাজান রে, আল বেদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যেও পেয়ে যাবেন। আল্লামা হাফিজ ইবনে কাসির নোট করতেছে হযরতে বেলাল কেমন সাহাবী ছিলেন। আমি কি আপনার উপর পানি ঢালবনি? আমার নবী কত তাড়াতাড়ি পানি ঢালো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাজান যখন পানি ঢালতেছিলেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, তখন ওনার একটা পাও বাজান জল চোখের নিচে পড়ে গেছে বাজান, জল চোখের নিচে পড়ে গেছে, ওনার কোনো খবর নাই। উনি যখন পানি ঢালতেছেন হঠাৎ করে আমার নবী দেখলেন পানির মধ্যে রক্ত দেখা যায়। আমার নবী কয়, আয়েশা তোমার কি খবর নাই? তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে, তোমার কি খবর নাই? তোমার রক্ত বের হচ্ছে। আয়েশা কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি যে নূরানী সূরাতে এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার নূরানী সূরত দেখতো নবী গো, তার যদি কলিজা কাটা হতো খবর থাকতো না। আর জোরে কইতেন না মারহাবা। বিবি জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। জোরে কইতে না মারহাবা। ওরে কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা, সবাই জবান করে হাত তুলে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন শোনো না হাদিসে পাকের বর্ণনা। যখন মারহাবা। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উনি যখন নবীর কাছে গেলেন বাজান, উনি বেহুশ হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, বেলাল রে তাড়াতাড়ি ওঠো। এই কথা বলার পরে বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। ওঠার পরে বাজান আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, বেলাল কি হয়েছে আমারে খুলে বলো। হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আমি যখন ইসলাম গ্রহণ করে ফেলেছি, গোপনে তো আমি ইসলাম গ্রহণ করেছি, জানি না উমাইয়া কেমনে জানতে পারলো। উমাইয়া যখন জানলো নবী গো আমার উপর কত অত্যাচার করেছে, আমাকে কত জুলুম করেছে, আমাকে কত মারধর করেছে নবী গো, আমার বুকের উপর পাথর চাপা দিয়েছে। আল্লাহু আকবার কোন। আমার বুকের উপর পাথর চাপা দিয়েছে, আমার শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকে দিয়েছে নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন আপনার নূরানী চেহারা দেখলাম নবী গো, আমার যত ক্ষত আছে, যত কষ্ট আছে, সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে কথা না মারহাবা। আমি আপনি তো এমনি ইসলাম পেয়ে গেছি, এমনি এমনি এই মায়ের কোল থেকে পড়ছি, ইসলাম পেয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের যে ত্যাগ, যে কষ্ট, অত্যাচার যদি আপনি আমি সহ্য করতাম, তাহলে অনেক কষ্ট আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারতেন না বাজান। সাহাবায়ে কেরামরা যে কষ্ট করেছে, এই কষ্ট যদি আপনি দেখতেন, তাহলে আপনি কাঁদতেন বাজান। আহা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমি আপনাদেরকে বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আপনার চেহারা এত সুন্দর নবী গো, নবী গো, আমি আপনার নূরানী চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম, তখন আমি সমস্ত কষ্ট ভুলে গেলাম। মারহাবা কোন। সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। এরে বাজান, আমার মায়ার নবী
রাহমাতুল লিল আলামিন নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ গেলেন বাজান, মদিনা শরীফ যাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে বাজান মসজিদে নববীর বাজান মুয়াজ্জিন বানায়া দিলেন। কেমন আজান দেন, যেই আজানে বাজান পশু পাখির এবং সমস্ত মানুষের ঘুম ভাঙে, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কবির মনোযোগ, কেমন আজান দেন যে আজানে পশু পাখি মানুষের বাজান ঘুম ভেঙে যায়। তো দেখবেন আমাদের সমাজের মধ্যে মুয়াজ্জিন যদি একটু কেরাতে ভুল করে অথবা আজানে যদি একটু ভুল করে বা কণ্ঠ যদি অমিল হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, এই মুয়াজ্জিন সাহেবের আজানটা ভালো লাগতেছে না। কথা কর, সুরটা জানি কেমন হয়ে গেছে, নতুন করে মুয়াজ্জিন আনো। আছে না বাজান, একটু ভুল করছে বাজান রে, এর বাজান এটা তো শুধু আমাদের জামানায় না, আমার নবীর জামানায়ও মুনাফিক মুসলমান মার্কা ছিল। কথা কোন ঠিক কিনা? মুনাফিক মুসলমান ছিল বাজান। এরে বাজান মুনাফিক মুসলমানরা কয় হযরতে বেলাল নাকি সুন্দর করে আজান দিতে পারে না, উনি নাকি আশহাদু জাকাত আশহাদু বলে বাজান, উনি নাকি বাজান আজানের মধ্যে ভুল করে। সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাজান, ওনারা দুইজন বাজান এই কথা শোনার পরে আমার মায়ার নবীর কাছে গেলেন। তখন যোহরের নামাজ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান যোহরের নামাজ জামাতের সহিত আদায় করলেন। আদায় করার পরে হিরে বাজান রে, এবার সিদ্দিক আকবর ফারুক আজম নবীর সামনে বসা। আমার নবী আবু বকর, তোমরা কেন বসে আছো? তোমাদের আরজে কি আমারে বলো। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, নবী গো, একটা কথা বলতাম কিন্তু আমরা এটা চাই না নবী গো। এটা মদিনার মুসলমানরা কানা খোসা করে, মদিনার মুসলমানরা কয় নবী গো বলতে কষ্ট হচ্ছে। আমার নবী কয় বলো। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, মদিনার মুসলমানরা বলে হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। নাউজুবিল্লাহ কোন, হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানে নাকি ভুল হয়। এর বাজান এই কথা শোনার পরে আমার নবীজির বাজান চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও সিদ্দিক আকবর, কি কইলা তুমি? কে বললা তুমি জানোনি? হযরতে বেলাল রে তুমি চিনোনি? আমি যখন মেরাজে গেলাম, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, হঠাৎ করে দেখি জান্নাতের মধ্যে জুতার আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল রে, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে কার জুতার আওয়াজ? জিব্রাইল আমিন কয়, নবী গো, ওই যে আপনার কালো গোলাম হাফসি বেলাল দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে কোন মারহাবা। দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে বাজান। বক্তা নিয়ে আসে, কষ্ট করে হসুল খাবার দিচ্ছে বাজান, গভীর মনোযোগ। হযরতে বেলাল দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে নবীকে মহব্বত করার কারণে। জোরে কোন মারহাবা। তো আপনি আমি কি ওই বেলালের মতো হতে চাই না? কথা কয় না, হতে চাই না? যেই বেলাল দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতি হয়ে গেছে। সিদ্দিক আকবর যখন এই কথা বলেছে আমার নবীকে, আবু বকর তুমি কার কথা বলছো? তুমি জানো যেই বেলালকে আমি জান্নাতের মধ্যে দেখে আসছি। এই কথা বলার পরে বাজান আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, আমি কেমনে কথাটা বলবো? নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি আজকে থেকে মসজিদে নববীতে আজান দিও না, মসজিদে নববীর মধ্যে তুমি আজান দিও না। এই কথা বলার পরে বাজান রে, হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, আপনি যা বলবেন তাই হবে। মারহাবা কোন, আপনি যা বলবেন তাই হবে। নবীর প্রেমে হাবেশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কইতেন না বাজান। ও আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আপনারা জানেন হযরতে বেলাল বিদায় হজের দিন কাবা শরীফে উঠছে। মারহাবা কোন।
কাবা শরীফ ওঠার পরে কয় নবী গো কোন দিকে আজান দিব? কাবা শরীফ তো কেবলা, নবী গো কোন দিকে আজান দিতাম? এখন দেখেন, নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার চাঁদে পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কম। আজান দিবে কাবার চাঁদে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দেব গো আজান, আশা পোড়া আল্লাহ মেঘের বান। মারহাবা কম। সবাই জবান খুলে হাত তুলে কোন আশা পোড়া আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়া আল্লাহ মেঘের বান বলেন। আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পোড়া আল্লাহ মেহরবান বলেন। আশা পোড়া নবী বলেন হাবিশি বেলাল, হইলা তুমি কেমন পাগল, নবী বলেন হাবিশি বেলাল, হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। জোরে কইতে না মারহাবা। কাবা শরীফ উঠছে, নবী কয় কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান, আশা পোড়া আল্লাহ মেঘের বান বলেন। আশা পোড়া মেহরবান বলেন, আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী তো জাহান, আশা পুরা। এখন দেখেন বাজান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলি মারহাবা। এটা আস্তে বলেন, জোরে কইতেন না মারহাবা। আজকের মাহফিলে বাজান প্রধান আকর্ষণ কুকিরের কণ্ঠস্বর, উপদেশমূলক আলোচনা করেন, মারহাবা পড়েন। আপনাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হুসাইন রায়পুরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম হযরতে বেলালের কথা। উনি যখন নবী বলছে বেলাল আজান দিও না, বেলাল কই ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন তাই হবে, মারহাবা কোন। ফজরের আজান দিচ্ছে নতুন মুয়াজ্জিন, কোন মানুষের ঘুম ভাঙে না, জোরে কইতেন না মারহাবা না। কোন মানুষের ঘুম ভাঙে না, ঘুম থেকে ওঠে না। আল্লাহ কয় জিবরাইল যাও আমার বন্ধুরে কয়া দাও, বেলাল যদি আজান না দেয় আমি আল্লাহ তাআলা কোন মানুষের ঘুম থেকে উঠাইতাম না, জোরে কইতেন না মারহাবা না। আমার আল্লাহ কয় জিবরাইল কয়া দিবা যে ভোর হইতো না বেলাল যদি আজান না দেয়। জিবরাইল আমিন যখন নবীরে কইলেন ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল আজান দিতে হবে, আল্লাহর ওয়ার্ডার। আমার নবী কয় বেলাল আজান দাও। আজান দেওয়ার সাথে সাথে বাজান পাখিরা সুললিত কণ্ঠে বাজান গান গাইতে লাগলো, আর সমস্ত মানুষের ঘুম ভেঙে গেল, আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয়ে গেল। তো সেই বেলালের মতো পাগল হতে চাই কি চাই না? নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? বেলাল যেরকম নবীকে মহব্বত করেছে, অত্যাচার সহ্য করিও আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়ে নাই, আমরাও টাকার কাছে বিক্রি হব না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুক এবং নবীকে জানের চাইতে মানের চাইতে মহব্বত করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা গজল গাইতে আইন কোনটা? নবীর চরণে এটা তো ভারী না। নবীর চরণেতে সারা জীবন ধরে থাকব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, ঠিক কিনা? সবাই জবান খুলে কোন নবী নবী করে
আর কত কাল আমরা কাঁদব এ কাঁদনের কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে